বন্ধুরা, সনাতন ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম সর্বসমন্বয়ের ধর্ম, যে ধর্ম সবাইকে নিয়ে চলার ধর্ম, একতার ধর্ম। সনাতন ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্মে সমগ্র মানব জাতির কল্যাণের কথা বলা হয়েছে। বন্ধুরা, সারা পৃথিবীতে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেখানে সত্য, ন্যায়, অহিংসা, সহনশীলতা ইত্যাদি কর্মগুলি স্বাভাবিক রূপে আছে। আমাদের ধর্মগ্রন্থগুলি সবসময় জীবের উপর দয়া করতে শেখায়। বেদ আমাদের শেখায় সমগ্র বিশ্ব আমাদের একটি পরিবার। সনাতন ধর্মকে মেনে চলেন এরকম ব্যক্তি পুরো বিশ্বে যেখানে যেখানে আছেন, তারা সব সময় পরোপকারের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করেন। শুধু তাই নয়, সনাতন ধর্মের মানুষ অন্য ধর্মকেও ততটাই সম্মান করেন যতটা সনাতন ধর্মকে করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেকেই সনাতন ধর্মকে ততটা সম্মানের চোখে দেখেন না। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে বহু সময় সনাতন ধর্ম বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে বহিরাগত শক্তির দ্বারা। অনেক চেষ্টা করা হয়েছে সনাতন ধর্মকে ধ্বংস করার, কিন্তু এই ধর্মকে কেউ বিলুপ্ত করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। কারণ এই সনাতন ধর্ম পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আছে, আর পৃথিবীর অন্ত অবধি থাকবে। এটাই চিরন্তন সত্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব, এমন কিছু রোমাঞ্চকর কথা তুলে ধরব যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সনাতন ধর্মে 4টি বেদ আছে, 18টি মহাপুরাণ রয়েছে। এছাড়াও বাল্মীকি রামায়ণ, মহাভারতের মতো বিভিন্ন ধর্মগ্রন্থগুলি আছেন। কিন্তু ভগবদ গীতা সনাতন ধর্মের এমন একটি গ্রন্থ যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীগুলি লেখা আছে, অর্থাৎ এটি সাক্ষাৎ ভগবানের বাণী। বন্ধুরা, ভগবদ গীতা পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মানুষের জীবনের সব রকম প্রশ্নের উত্তর পাওয়া যায়। মানুষের যে কোনো সমস্যার সমাধান লুকিয়ে আছে ভগবদ গীতায়। যে ব্যক্তি প্রতিদিন ভগবদ গীতা পাঠ করেন, তার জীবন অনেক সুন্দর, সহজ সরল ও পবিত্র হয়ে থাকে। বন্ধুরা, ভগবদ গীতার কাহিনী সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই অল্প বিস্তর জানেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন অর্জুন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধাবোধ করেন এবং এক প্রকার অস্বীকার করেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শনের মাধ্যমেই গীতার উপদেশ দিয়েছিলেন সমগ্র মানব জাতিকে। ভগবদ গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ কেবলমাত্র সনাতনীদের জন্য নয়, সব প্রাণীর জন্য। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতার 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলেছেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের সকলের আত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাদের আদি, মধ্য এবং অনন্ত সবই তিনি। ভগবদ গীতায় সকল প্রাণীকে পৃথিবীতে বেঁচে থাকার এবং লড়াই করার শক্তির যোগান দিয়েছে। তা সত্ত্বেও এরকম একটি সময় এসেছিল যখন অন্য ধর্মের লোকেরা ভগবদ গীতা ব্যান্ড করার দাবি তোলে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, যেখানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা হয়েছিল এবং এখনো হয়ে চলেছে কিছু কিছু প্রতিবেশী রাষ্ট্রে, যেমন বাংলাদেশ, পাকিস্তানের মতো রাষ্ট্রে, যেটা দ্রুত বন্ধ হওয়া দরকার। বন্ধুরা, ভগবদ গীতাকে ধর্মযুদ্ধের জন্য প্রেরিত করার জন্য শুধুমাত্র একটি বই হিসেবে আখ্যা দেওয়া হয় এবং সেই ঘটনা মামলা রূপে কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। সেই সঙ্গে সংসদেও এই বিষয়ে অনেক চর্চা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা ঘটেছিল রাশিয়াতে। 80-র দশকে বিখ্যাত ধর্মগুরু শ্রী প্রভুপাদ হরে কৃষ্ণ মিশন নিয়ে রাশিয়াতে সনাতন ধর্ম প্রচার করতে গিয়েছিলেন। সেখানে তার এমন প্রভাব পড়েছিল যে প্রতিদিন হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। এই ঘটনা সেখানের কট্টরপন্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছিল।
সেখানে সেই সময় সনাতন ধর্মের কোনো ধর্মগ্রন্থ ছাপানো বা বিলি করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। হরে কৃষ্ণ মিশনের সঙ্গে দুই রুশ ব্যক্তির নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে, যারা হলেন সর্গিস ও গার্গিক। এরা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ভগবত গীতার প্রভাবে তাদের দুজনের জীবনে অনেক পরিবর্তন আসে। তারা তাদের সমস্ত বদ অভ্যাস ছেড়ে দিয়ে ভগবত গীতার প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু সেই সময় রাশিয়ার পুলিশ ওই দুই বন্ধুকে গ্রেপ্তার করে এবং তাদেরকেও জেলে পাঠিয়ে দেয়। রাশিয়ার পুলিশের একটাই উদ্দেশ্য ছিল, যেমন ভাবেই হোক তাদের মন থেকে সনাতন ধর্মকে মুছে দিতে হবে। সেই কারণে তাদেরকে জেলের মধ্যে খুবই অত্যাচার করা হয়েছিল। সার্গিস ও গার্গিক যখন থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন, তখন থেকে তারা নিরামিষাশী হয়েছিলেন। কিন্তু রুশ প্রশাসনের নির্দেশে জেলে তাদেরকে আমিষ খেতে দেওয়া হয়েছিল, কিন্তু তারা খাননি। তারা 2 বছর কেবলমাত্র পাউরুটি খেয়ে জীবনযাপন করেছেন জেলের মধ্যে। এর ফলে সার্গিস খুবই অসুস্থ হয়ে পড়ে এবং জেলেই তার মৃত্যু হয়। এই সময় রাশিয়ার পুলিশকে আদেশ দেওয়া হয়েছিল সকল সনাতনী ধর্মাবলম্বীদের ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য। এরপর রাশিয়ার পুলিশ বলপূর্বক সনাতন ধর্মকে প্রচার এবং প্রসারে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। 1988 সালে মস্কোয় কাউন্সিল অফ রিলিজিয়াসের দ্বারা ভগবত গীতা আইনগতভাবে মান্যতা পায়, আর সেই সঙ্গে সনাতন ধর্মের প্রচার আবার শুরু হয়ে যায়। 1991 সালে রাশিয়া সরকার বৈদিক মন্দির ও কালচারাল সেন্টার তৈরির প্রস্তাব পাশ করে। তার জন্য রাশিয়ার সরকার জমিদান করার কথা বলেন, কিন্তু যখনই এই কথা ওখানে বসবাসকারী অন্য ধর্মের মানুষ জানতে পারেন, তখন তারা এর চরম বিরোধিতা করেন। এর ফলে 2004 সালে রুশ সরকার সেই জমি ফিরিয়ে নেওয়ার কথা ভাবেন। এরপর যে সকল রাশিয়াবাসী সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন, তারা ভারত সরকারের কাছে এই ব্যাপারে তাদের সাহায্য করার জন্য আবেদন করেছিলেন। সেই সময় রাশিয়ায় সনাতন ধর্মের লোকেরা বিভিন্ন অত্যাচারের শিকার হতে শুরু করেন, বিভিন্ন মন্দিরে হামলা হতে শুরু করেন। বিভিন্ন নিউজে এই সব ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়, সমালোচনা করতে শুরু করে বিভিন্ন দেশ, যার পরিণামস্বরূপ ভারত এবং অন্তঃরাষ্ট্রীয় চাপে রাশিয়া জমি ফেরত নেওয়ার ফয়সালা থেকে সরে আসে। কিন্তু 2011 সালে পুনরায় রাশিয়া সরকার ভগবত গীতা বন্ধ করে দেয়। বন্ধুরা, আপনাদের মনে থাকবে এই ঘটনা নিয়ে ভারতের সংসদে তুমুল বিতর্ক শুরু হয়। ভারতের সংসদে প্রথমবার এরকম ঘটনা ঘটেছিল যখন সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ একযোগে সহমত প্রকাশ করেছিলেন এবং অন্তঃরাষ্ট্রীয় চাপের ফলে রাশিয়া সরকার জমি ফেরত নেওয়ার প্রস্তাব রদ করতে বাধ্য হয়েছিলেন এবং আর একবার পুনরায় সনাতন ধর্মের জয় হয়েছিল। বন্ধুরা, রাশিয়ায় বর্তমানে 15,000-এর মতো হিন্দু রয়েছেন, কিন্তু সেখানে সেই সময় সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা 1 লাখেরও বেশি ছিল। রুশ জনগণের মধ্যে ভগবত গীতার প্রভাব এতটাই বেশি ছিল যে সেখানে রোজ সনাতন ধর্মের লোকের সংখ্যা বেড়েই যাচ্ছিল। রাশিয়াবাসী আমিষ ভোজ ছেড়ে দিয়েছিল। সেই সঙ্গে সেখানে হোলি, দীপাবলি, জন্মাষ্টমী এই সব উৎসব খুবই ধুমধামের সাথে পালিত হচ্ছিল। এই ঘটনা দেখে মনে হয় দেরিতে হলেও সমগ্র বিশ্বে হয়তো একদিন সনাতন ধর্মের লোক বেশি সংখ্যায় দেখা যাবে, কারণ বর্তমানে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা সমগ্র বিশ্বে হু হু করে বাড়ছে। মুসলিম দেশে তৈরি হচ্ছে একের পর এক হিন্দু মন্দির, যেটা প্রমাণ দেয় যে হিন্দুদের শক্তি কিভাবে বৃদ্ধি হচ্ছে। বন্ধুরা, এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।